শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায়। এই অধ্যায়কে জ্ঞানযোগ অধ্যায় বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অবতার তত্ত্ব বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, সর্বপরিব্যাপ্ত সচ্চিদানন্দ ঘন পরমাত্মা ভক্তের প্রয়োজনে অত্যধিক কৃপাবশে অবতার রূপ গ্রহণ করে অবতরণ করেন। তাই তিনি অবতার। অপার অসীম অনন্ত হয়েও অবতারকালে তিনি সাধারণের মতোই জীবদেহ ধারণ করেন ও কর্ম করেন। সাধারণে এটি বুঝতে সক্ষম নন, এটিই তার বিশেষত্ব। সাধারণত প্রাণীর কর্মফল অনুযায়ী জন্ম মৃত্যু হয়ে থাকে। ভগবানের ক্ষেত্রে এই কর্মফলের নিয়ম প্রযোজ্য নয়। ভগবান যেহেতু অজ ও অব্যয়, তাই জন্মরহিত হয়েও তিনি আবির্ভূত হয়ে থাকেন এবং অবিনশ্বর হয়েও তিনি তিরোহিত হয়ে থাকেন। এই দুটিই তার অলৌকিক লীলা। ভগবানের দিব্য শক্তি অনন্ত। প্রকৃতি ও যোগমায়া তার শক্তি। এই শক্তি ভগবান থেকে ভিন্নও নন, আবার অভিন্নও নন। ভগবানের শক্তি ত্রিগুণাতীত। তিনি সত্য, রজ ও তমগুণের পারে। এই শুদ্ধ প্রকৃতি হল ভগবানের নিজের সৎ চিৎ আনন্দঘন স্বরূপ। একেই সন্ধিনী, সদ্বিদ ও আহ্লাদিনী শক্তি এবং চিন্ময়ী শক্তি, কৃপা শক্তি প্রভৃতি বলা হয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।